বিশাল বড় শরীর আছে, অন্তরে তার অন্তর আছে, মন আছে, মেধা আছে, প্রজ্ঞা আছে, চিন্তা আছে, হিকমত আছে, দিল আছে, কলব রয়েছে। সব থাকার পরে মালিকের চিন্তা যার মনে নাই, মালিকের ভাবনা যার মনের মধ্যে হলো না, মালিক সম্পর্কে যার মনে কোনো ফিকির নাই, মালিক সম্পর্কে যে গবেষণা করলো না, মালিকের চিন্তা যার মনের মধ্যে থাকলো না, অমন ব্যক্তিকে মালিক কখনো মানুষ বলে মানে না। চোখ দিয়েছি, আসমান দেখে, জমিন দেখে, চাঁদ দেখে, সূর্য দেখে, ভালো দেখে, খারাপ দেখে, আলো দেখে, অন্ধকার দেখে, পৃথিবীর সব খবর দেখে, ইন্টারনেট দেখে, গুগল দেখে, চ্যাট জিপিটি দেখে, ভালো মন্দ সব তথ্যগুলো ভেরিফিকেশন করে, পৃথিবীর প্রত্যেকটি হিসাব রাখে, কোন দেশে কি হচ্ছে সবকিছু খবর রাখে, সবকিছু চোখ দিয়ে দেখতে পায়। কিন্তু রবের সৃষ্টি চোখ দিয়ে দেখে রবকে স্বীকার করতে চায় না, দেখেও যারা দেখে না। কোরআন বলছে ওরা মানুষ না। যাদের কান আছে, কান থেকে কেউ ডাকলো সেদিকে ছুটে চলে গেল, কেউ ইশারা করলো ছুটে চলে গেল, কানের মধ্যে ছোট্ট একটা পাশ থেকে কেউ ডাকলো তার দিকে সাড়া দিল। রবের আওয়াজ, রবের আজানের শব্দ মাইক দিয়ে কানে 5 দোকানে 10 বার করে ডাকা হলো, হাইয়া আলা সালাহ। গোলাম যখন ওই রবের ডাক শুনে মসজিদে গেল না, আল্লাহ বলছে এমন গোলাম আর মানুষ না, ও তো জানোয়ার। উলাইকা কাল আনআম, ও হচ্ছে চতুষ্পদ, ও হলো জানোয়ার। চোখ থাকতে যে দেখলো না, কান থাকতে যে রবকে চিনলো না, অন্তর থেকে রবকে যে ভাবলো না, ও হলো জানোয়ার। জানোয়ার শুধু আল্লাহ বললেন না, আল্লাহ বললেন বালহুম আযাল, বরং জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। আপনি কুকুর পুষে দেখুন, যদি শরিয়াতে কুকুর পোষা ঠিক নয় কোনো কারণ ছাড়া, একটা কুকুরকে আপনি ভালো করে খাওয়াবেন, খাইয়ে এক মেরে পা ভেঙে দিয়েছে, হেউ হেউ করতে করতে অনেক দূর চলে গেছে, যেহেতু আপনি মালিক তাকে মেরেছে, আবার কাছে গিয়ে ডাকুন, আয় বাবা আয়। ওই খোঁড়া পা দিয়ে আপনার কাছে এসে বলবে আমি এক্সট্রিমলি সরি, দুঃখ প্রকাশ করবো, অথচ ভুল আপনি করেছেন। কুকুর তার মালিককে চেনে, মুসলমান মালিককে চিনতে পারে? মুসলমান তার মালিকের ভুলে গেছে অনেক আগে। আমি প্রথমেই বসে সেই কথা বলেছি, মুসলমান মালিককে ভুলে গেছে, মালিককে চিনতে পারছে না, রব চিনতে পারছে না, রবের থেকে সম্পর্ক দূরে। আল্লাহর ঘর মসজিদ, আসুন সম্পর্ক তৈরি করুন, রবের কাছে কথা বলুন। কেন আমরা আজকের আল্লাহর অবাধ্য হব? চোখ থেকে যে দেখলো না, কান থেকে যে শুনলো না, অন্তর থেকে যে ভাবলো না, ওকে আর মানুষ বলে সার্টিফাই করবেন না। যেদিন সন্তান বড় হলো, মায়ের কোলে দুধ ছেড়ে দিল, মায়ের বিছানা থেকে আলাদা হয়ে গেল, সুন্দর একটা বিবি পেল, সেদিন মাকেই ভুলে গেল। তো জানোয়ার, জানোয়ার না হলে মাকে কোনোদিন ভুলে? যে ইনকাম করে নিজে সংসার চালায়, বাপকে একটা টাকাও দেয় না, এরকম ভালো মানুষ কেশপুরে নাই, আমাদের 24 পরগনায় আছে। কি ভাই, এই যে আলেম ওলামারা বসে আছে, জিজ্ঞাসা করুন, যে বেতন মসজিদ থেকে দেওয়া হয় তার ভিতর থেকে আলেম ওলামারা আগে মায়ের হাতে বাপের হাতে কিছু না কিছু তাদের সংসারে খরচ দেয়, চিকিৎসা দেয়, টাকা দেয়। এমনও শিক্ষিত গাধা আছে, শিক্ষিত গাধা, ইংলিশ অনার্স, ইংলিশ টিচার, হাই স্কুলের ডিপার্টমেন্টে অনেক বড় একজন শিক্ষক, অনেক পপুলারিটি, ইংলিশে ভালো লেকচারও দিতে পারে, খুব ভালো ইংলিশ বুঝতে পারে, কিন্তু মায়ের কষ্টটা বুঝতে পারে না, বাপের কষ্ট বুঝতে পারে না, এমন শিক্ষক আছে। বিশাল বড় সায়েন্সের টিচার, সায়েন্স, বড় সায়েন্টিস্ট, সায়েন্টিফিক সমস্ত জ্ঞান তার কাছে টন 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 করছে, সব বোঝে, কিন্তু মায়ের বিছানায় পড়ে আছে এই কষ্টটুকু তার মনের মধ্যে রিয়াক্ট করে না। মা বিছানায় শুয়ে ডাকলে সায়েন্সের টিচারের কানে আওয়াজটা যায় না, সায়েন্সের টিচার, কিন্তু মানুষ এরকম অমানুষে আজকের গোটা সভ্যতা ভরে গেছে। কার কাছে আপনি কি বলবেন? আগে রাস্তা একটা মানুষ বিপদে পড়লে মানুষ হিন্দু মুসলমান দেখতো না, পুরুষ নারী দেখতো না, কোন দল বাড়ি কোথায় দেখতো না, আগে হাত ধরে তোল তোল তোল, আগে হসপিটালে নিয়ে যায়, দেখ দেখ কি হয়েছে দেখ। আর এখন এই ছবি তোল ছবি তোল ছবি। এ মানুষ, এ মানুষ বিপদে বললে মানুষের ছবি তুলছে। একটা গাড়ি উল্টে পুকুরে পড়ে গেছে, গাড়ির গ্লাস থেকে 3 জন বার হতে পারে নাই, হাবুডুবু করছে, সাঁতার জানে না, ছবি তুলছে। এ মানুষ, বলুন এটা মানুষের মধ্যে পড়ে? ছেলের বিয়ে দিতে গেছে বরযাত্রী 200 জন, খেয়ে এসছে হারামের খাওয়া, যেতে বলেছে 120, 100, 200 জন চলে গেছে।
আর 1 বছর পরে বিবির পেটে বাচ্চা এসছে, হসপিটালে বলেছে এ প্লাস রক্ত লাগবে, এই ও নেগেটিভ রক্ত লাগবে। রক্তই দেওয়ার লোক আর খুঁজে পাচ্ছে না, তাহলে 200 জন কাকে খাওয়ালেন? যার কাছে ফোন করছে আমি ব্যস্ত, আমি রক্ত দিতে পারবো না। তো মানুষ কই রে ভাই? মানুষটা সমাজে কই? মানুষ হওয়ার জন্যে আপনাকে মনুষ্যত্ব লাগে। সমাজে শিক্ষিত আছে কিন্তু মানুষের সংখ্যা আজকের কম। কোথায় পাবেন মানুষ? মানুষ তৈরির কারিগর ছিলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন এসে জন্তুগুলিকে মানুষ বানিয়েছে। আরবের জন্তুগুলি যারা চতুষ্পদের চাইতে আরো বেশি ছিল, তাদের মানুষ বানিয়েছে কোরআন এসে। কোরআন না আসলে সভ্যতা কোনোদিন বিকাশ হতো না। বলে মুসলমানরা খালি খায় দায় আর বিবিতে বাচ্চা তৈরি করে, মানুষ পোশাকই পরতে পারতো না। এই যে ড্রেস কে শিখিয়েছে বলেন? আরবের জমিনে জাহেলিয়াতের যুগে মানুষ যখন হজ করতে যেত, সিরিয়া থেকে আসতো, মিশর থেকে আসতো, ইরাক থেকে আসতো, কুয়েত কাতার আরব থেকে বাইরে থেকে আসতো। এসে তারা কাবা শরীফের সামনে ল্যাংটা হয়ে যেত, কাপড়টা খুলে ফেলে দিত। কেউ তারা পোশাক পরতো না। আরে কিরে পোশাক খুলে ফেলে দিলি, পোশাক খুলে ফেলে দিলি? তখন তারা কি বলতে জানেন? যে পোশাক পরে স্বামী স্ত্রী একসঙ্গে থেকেছি, যে পোশাক পরে পেশাব পায়খানায় গিয়েছি, যে পোশাক পরে খেয়েছি, আকাম কুকাম কত কাজ করেছি, ওই পোশাক পরে কাবা শরীফ তওয়াফ করব, বরং পোশাকই পরলাম না। অসভ্য। এ সম্পর্কে কোরআনে আয়াত আছে, ওয়া ইদা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহি আবাআনা ওয়াল্লাহু আমারানা বিহা কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা আতাকুলুনা আলাল্লাহি মা লা তাফতালামুন। পারা নাম্বার 8, পৃষ্ঠা নাম্বার 12, লাইন নাম্বার 13, আয়াত নাম্বার 26, সূরার নাম সূরা আরাফ। আল্লাহ বলছেন ওয়াইদা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা, যখন তারা অশ্লীল কাজ করে, এরকম ফাহিশ কাজ করে, নোংরা কাজ যখন তারা করে, তখন তারা বলে আমার বাপকে, আমার দাদাকে, 14 পুরুষকে এই নোংরামি করতে দেখেছি, কাবা শরীফের সামনে সে পোশাকটা খুলতে দেখেছি। আরে আরবের মানুষ তো জানোয়ার ছিল, মানুষ ছিল না। এই কোরআন এসে তাদেরকে মানুষ বানালো। কোরআন তাদের নবী ইসলাম জিজ্ঞাসা করলো পোশাকগুলো কেন খুলে ল্যাংটা হচ্ছে বলো? তখন তারা বলল বাপ দাদাকে করতে দেখেছি। আর 2 নম্বর ওয়াজাহাত পেশ করতো, তারা বলতো ইন্নাল্লাহা, তারা বলতো আল্লাহ পাক এটা আমাদের আদেশ দিয়েছেন। কোরআন শোনাচ্ছেন ইন্নাল্লাহা লা ইয়া'মুরু, আল্লাহ কখনো এমন অশ্লীলতার আদেশ দিতে পারে না। ইসলাম এসে বলছে এই বেটা ছেলে, নাভি থেকে হাঁটু ঢাকো, নাভি থেকে হাঁটু ঢেকে রাখাটা ফরজ। তুমি বলছো আমি অনেক শিক্ষিত, গ্রাজুয়েশন, এমএ, ডবল এমএ, বিএড, ডিএলএড, ইডিয়েট, তো হাফ প্যান্ট পরে ঘুরছো কেন? তুমি বিএড, ডিএড না ইডিয়েট কোনটা? যদি মুসলমান হতো হাফ প্যান্ট কেন? যে ছেলে ভাবির সামনে, বড় বড় বোনের সামনে হাফ প্যান্ট পরে ঘোরে, আর যে মেয়ে শিক্ষিতা মেয়ে, অনেক এডুকেটেড মেয়ে বুকে ওন্না ছাড়া ঘোরে, এই দুটো কি মানুষের মধ্যে পড়ে? বলুন। ভাবি, চাচি, মা, খালা, তাদের সামনে হাফ প্যান্ট, এ তো অসভ্য। অসভ্য ন্যাংটায় তো আছে, কি মানুষ কবে হলো এটা আবার? এ নাকি শিক্ষিত। এটা যদি শিক্ষিত হয়, এটা যদি এডুকেটেড হয়, এটা যদি সিভিলাইজড হয়, এটা যদি আধুনিক হয়, এটা যদি মডার্ন হয়, এটা যদি আপডেট হয়, তাহলে পশুর চাইতে আপডেট আর কে আছে ভাই? হ্যাঁ, ইসলাম সভ্য শিখিয়েছে আগে পোশাক পরতে শেখো, আগে তুমি পোশাক পরো, তোমার লজ্জাস্থান ঢাকো। ইসলাম শিখিয়েছে হাফ প্যান্ট পরো না, এটা সভ্য সমাজের কাজ নয়। জিন্সের প্যান্ট পরেছেন, কিন্তু ফাটা কেন? ছিললেন কেন? কোন দুঃখে ছিললেন? মনের দুঃখে? কষ্টে? কিসের কষ্ট? হাওয়া খাচ্ছে ভিতরে? ছি ছি ছি, অসভ্য জাতি। এই এই অসভ্যতা ইহুদি খ্রিস্টানের, খ্রিস্টান পাগলাদের কাছ থেকে মুসলমান ধার করে নেয়। মুসলমানদের নিজেদের কৃষ্টি কালচার বাদ দিয়ে খ্রিস্টানদের ধার করা আজকের পোশাক পরছে মুসলমান। খ্রিস্টানদের পোশাক প্যান্ট পরা হারাম নয়, কোন মুফতি হারাম কোনোদিন বলবে না প্যান্ট পরা হারাম। আপনি গাঁটের উপরে পরুন, একটু ঢিলে ঢালা পরুন, হারাম নয়।
কিন্তু আপনি যে প্যান্ট পরেছেন ওটা তো হারামের ডবল হারাম। তো পায়ের গাঁটের নিচে যে ছেলে পোশাক পরে এমনি তো জাহান্নামে চলেই গেছে, ওর পা তো এমনি জাহান্নামে আগুনে পা বাড়ি দিয়ে বসে আছে। পায়ের গাঁটের নিচে পোশাক পরা হারাম, স্কিন টাইট পোশাক পরেছেন ওটা হারাম। আপনি উরুর কাছে, এই কোমরের নিচে উরুর কাছে ছিঁড়ে ফাটিয়ে আপনার কি ভিতরে আছে সব দেখাচ্ছেন, এটাই তো হারাম। এটা তো টাকা দিয়ে হারাম কিনেছেন। আর মেয়ের গেঞ্জি কিনে দিয়েছে, ওড়না কিনে দেয়নি। এত পয়সার অভাব মুসলমান, এটা কাদের অভাব? যাদের পয়সা বেশি। গরিবের এরকম কাজ করেন। গরিবের বউ মাথায় কাপড় থাকে, গরিবের মেয়ে বুকে ওড়না দেয়, গরিবের মেয়ে মাথায় কাপড় দেয়, গরিবের বউ রাস্তায় বাড়ালে হিজাব পরে। আর বড় লোক, পয়সাওয়ালা, শিক্ষিত, এডুকেটেড, হাই স্কুলের মাস্টার, একজন প্রফেসর, একজন ইংলিশ বড় শিক্ষিত, তার বউ জীবনে বুকে কাপড় নেই, তার মেয়ের কোনদিন মাথায় ওড়না নাই। ওই এত ফকির, এত অসভ্য। আপনি বলুন, বলেন চোখ চোখ খারাপ করেন, চোখ খারাপ করেন, চোখ নীতি করতে পারছো না? আল্লাহ তোমাকে বলেছে তুমি ল্যাংটা হয়ে সমাজে বার হও, এটাই তোমাকে শিখিয়েছে। ইসলাম এসেছিল বলে পোশাক পরতে পাচ্ছেন, তা না হলে উলঙ্গই থেকে যেতেন। কত যেন মাথা থাকে। তাই বাচ্চা বয়স, ছোট্ট বয়স থেকে যে পোশাক পরলে আপনাকে সভ্য ভদ্র লাগে, সেই পোশাকটা তাকে যেন পরতে বলবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। মেয়েকে বলুন যে মাথা ঢেকে দোকানে যাবে, মাথা ঢেকে টিউশনে যাবে, মাথা ঢেকে স্কুলে যাবে, মাথা ঢেকে কলেজে যাবে। বৌমাকে বলুন, বৌমা তোমার দেওর এসছে, তোমার স্বামীর ছোট ভাই এসছে, তোমার বোনাই এসছে, তোমার অন্য একটা আত্মীয় এসছে, ঘরের ভিতরে চলে যাও, মাথাটা ঢেকে নাও, মুখটা ঢেকে নাও, গলাটা ঢেকে নাও, মাথায় ওড়না দাও। এটা বলতে পারবেন? আজান হচ্ছে সঙ্গে সঙ্গে কে বলেছে ফতোয়া? কোন মুফতি সাহেব দিয়েছে আজানের সময় মাথায় কাপড় দিয়েছেন? আজানের সময় দিতে হবে আর বাদ বাকি সময় খোলা কে বললো? ইসলাম এরকম বলেছে নাকি? আপনার কেন ভুলভাল কাজ করছেন? একটা নারীর সবচাইতে আসল আসল নারীর মধ্যে সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে তার সতীত্ব, তার সম্ভ্রম, তার ইজ্জত। ইজ্জত চলে গেল, সতীত্ব চলে গেল, তার লজ্জা চলে গেল, হায়া চলে গেল, ওই নারীর 4 পয়সা দাম নাই। মেয়েদের হায়া বলতে আজকে কিছু আছে? হায়া বলতে কিছু আছে মেয়েদের? হায়া শরম থাকলে বন্ধন অফিসে নাম লেখায়, মহিলা সমিতিতে নাম লেখায়। হায়া শরম থাকলে বিয়ে বাড়িতে ব্লাউজ লোক, বাইরের লোক দেখতে পায়। আমার বউর ব্লাউজ বাইরের লোক দেখতে পাবে, ইমাম সাহেবের বউ ব্লাউজ বাইরের লোক দেখতে পাবে, মুফতি সাহেবের স্ত্রীর ব্লাউজ বাইরের লোক চিনতে পাবে। আমি এমন লেখাপড়া শিখেছি, বিয়ে বাড়িতে আমার বউকে নিয়ে গেছি, ওই এমন কাপড় পরিয়ে ব্লাউজ পর্যন্ত হলুদ ডিজাইন বলে দিচ্ছে, সব সব বলে দিচ্ছে। ছি 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 ছি, হারাম, জায়েজ না। যুগটা হচ্ছে ফিতনার জামানা। আমি আব্দুল্লাহ জুবায়ের, তাই আমি অনেক আগে থেকে আমি বিয়ে বাড়িতে যাই না। একান্ত খুব রিলেটেড হলে সেটা আলাদা, বিয়ে বাড়িতে আমি বয়কট করে দিয়েছি। কোন বিয়ে বাড়ি আপনি যাবেন বলুন? কোন বিয়ে বাড়িতে আপনি খাবেন? কার বাড়ি, কোন বাড়ি যাবেন? অসভ্য, নোংরামি, মুসলমান পরিবেশ। একটা মুসলিম মা বোন কতটুকু হেফাজতের সঙ্গে চলতে হয় জানেন? জানেন কতটুকু হেফাজত চলতে হয়? এই জাতি তো সেই জাতি যে জাতির পেটে গর্ভে ধারণ করেছে উমর ফারুক, সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি, বিশ্বের শ্রেষ্ঠ বীর ধারণ করেছে পেটে। আজকে সে বীর আর নাই, কাপুরুষ। মুসলমানের মধ্যে কাপুরুষ। মাকে ভাত দেয় না, বাপকে ভাত দেয় না, মায়ের সামনে নোংরামি করছে, বাপের সামনে নোংরামি করছে। আর নিজেদের মধ্যে এমন অসভ্যতা এসে গেছে, শুধু অসভ্যতা নয়, এই অসভ্যতাকে সোশ্যাল মিডিয়ায় ঢুকে দিয়েছে। ভাই শুনছেন আপনারা? আপনি বার করুন, এমনও মহিলা আছে পাড়ার মধ্যে যারা সোশ্যাল মিডিয়ায় নাচে, যারা টিকটক ভিডিও করে, যারা রিলস ভিডিও বানায়, লক্ষ 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 ভিউ হয়, আর এর থেকে ডলার ইনকাম করে, টাকা ইনকাম করে, নাচে। ছি 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 ছি। আস্তাগফিরুল্লাহিল আযীম। গজব এমনি এমনি আসেনি। তাই মা, বোন, আপনার স্ত্রী, আপনার কন্যা, এগুলি হচ্ছে দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়াল মারআতু সালিহা। পৃথিবীর সবচাইতে মূল্যবান সম্পদ হলো ইসলামের দৃষ্টিতে একজন সতী, একজন পরেজগার, একজন মুত্তাকি, একজন খোদাভীরু নারী। বলুন সুবহানাল্লাহ। এর মর্যাদা সবচাইতে বেশি। একটা নারীর মর্যাদা, সম্মান ইসলামের সবচাইতে বেশি দিয়েছে। কে বলেছে ইসলাম নারীকে ছোট করেছে? কে বলল? কে আপনাকে শুনিয়েছে ইসলাম নারীকে ছোট করেছে? তারাই বলে যারা নারীদের ঘর থেকে বার করে এনে নারীবাদীরা ভোগ করতে চায়, তারাই বলে ইসলাম নারীকে ছোট করেছে। ইসলাম নারীকে কি দিয়েছে তুমি কি জানো?
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তিনি শিক্ষার্থী ছিলেন। তিনি অনেক সাহাবাদের পর্দার আড়াল থেকে মাসআলা শিক্ষা দিতেন। 2210টা হাদিস শুধু তিনি বর্ণনা করেছেন। অধিকাংশ মাসআলা আয়েশা সিদ্দিকার অবদান। সুবহানাল্লাহ পড়েন। বলে দিল, বললে মুসলমান নারীদেরকে পড়াশোনা করতে মানা করেছে। কে বলল? শুনে রাখুন, এই বিশ্বের জমিনে সর্বপ্রথম যিনি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি যিনি তৈরি করেছিলেন, খ্রিস্টান নয়, হিন্দু নয়, ইহুদি নয়, জৈন নয়, বৌদ্ধ নয়, মাজুসি নয়, পৃথিবীর কোন ব্যক্তি এই পৃথিবীর সর্বপ্রথম ইউনিভার্সিটি তৈরি করেছিলেন মুসলিম মেয়ে, নাম হলো তার ফাতেমা। আমার কথা মানার দরকার নাই, গুগল চ্যাট জিপিটি আপনি সার্চ করে এখানেই বসে দেখে নিন। পৃথিবীর প্রথম ইউনিভার্সিটি তৈরি করেছিল মুসলিম নারী, মুসলমানেরা। তারা শিক্ষার দিক থেকে পিছিয়ে থাকলে কেন তৈরি করতে যাবে? পৃথিবীর জমিনে সর্বপ্রথমে নারী শিক্ষার আন্দোলন, অনেকে বলে রোকেয়া। আরে ভাই, রোকেয়া তো নাস্তিক ছিল। রোকেয়া চরম ইসলাম বিদ্বেষী ছিল। বর্তমান যে তাসলিমা নাসরিন দেখছেন, তার চাইতে বড় ডেঞ্জারাস ছিল রোকেয়া। তার বই পড়লে আপনি অবাক হয়ে যাবেন। পৃথিবীর জমিনে সর্বপ্রথম নারী শিক্ষার অগ্রণী ভূমিকা পালন করেছিলেন আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন সুবহানাল্লাহ। 2210টা হাদিস তার দ্বারাই বর্ণনা হয়েছে। তিনি সাহাবাদের পর্দার আড়াল থেকে অনেক মাসআলার শিক্ষা দিতেন। আপনি বলছেন ইসলাম মেয়েদেরকে লেখাপড়া শিখতে দেয় নাই, ইসলাম মেয়েদেরকে শিক্ষাই করতে দেয় নাই। মোহাম্মদ ইসলাম এরকম কোন ইসলাম দিয়েছে যে বেটা ছেলেরা লেখাপড়া শিখবে, মেয়েরা শিখতে পারবে না? এরকম কোন ইসলাম আছে নাকি? ভাই আছে? তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান, পুরুষ চাই নারী, সবার জন্য দ্বীন শিক্ষা, ঈমান শিক্ষা, ইলম অর্জন করা ফরজ। ওলামারা কি বলেন? যে পড়াশোনা করো, শিক্ষিত হও, কিন্তু এই যে নারী আর পুরুষ যে ফ্রি মিক্সিং, একই পরিবেশ, এডুকেশন, নারী আর পুরুষ একই সঙ্গে বসে একসঙ্গে, এই শিক্ষাটা ইসলাম এখানে রেস্ট্রিকশন করেছে, এখানে ইসলাম বাধা দিয়েছে, কিন্তু শিক্ষায় ইসলাম কোনোদিন বাধা দেয়নি। এটা যেন মনে থাকে। তাই হাত দুটো ধরে বলে গেলাম, আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, এটা আপনার কাছে পবিত্র আমানত হিসাবে আল্লাহ দিয়েছেন। এই আমানতের খেয়ানত জীবনে কখনো করবেন না। বাড়ির বাইরে বার করলে হয় ভাই যাবে, অথবা বাপ যাবে, অথবা স্বামী যাবে, অথবা ছেলে যাবে, অথবা এমন ব্যক্তি একটা নারীর সঙ্গে যাবে যার সঙ্গে তার চিরদিনের জন্য বিবাহ হারাম। এই ফরজ পর্দাটুকু আপনি যুবক, আপনি বন্ধু, আপনি আমার ভাই, আপনি স্বামী, আপনি বাপ, আপনি ছেলে, আপনার বাড়ির নারীদেরকে পূর্ণ হেফাজত পর্দার সঙ্গে রাখার দায়িত্ব ইসলাম এটা আপনাকে ফরজ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফরজ পর্দার ব্যাপারে কোন রকমের টাল বাহানা চলবে না, কোন রকমের অজুহাত চলবে না। না, এই যুগটা বড্ড আরে যুগের সঙ্গে কি যায় আসে? আমি মুসলমান, আমি ইসলামের পক্ষে, আমি নিরপেক্ষ না। আমি কার পক্ষে? জোরে বলুন, আল্লাহর পক্ষে। কারণ ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছে, আমি আল্লাহ, আমার কাছে সবচাইতে মনোনীত জীবন ব্যবস্থা হিসাবে আমি আল্লাহ যে দ্বীনকে গ্রহণ করেছি তার নাম হলো ইসলাম। ইসলামকে সবার উপরে মর্যাদা দিয়েছি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে সত্য হেদায়েত সহ, হক দ্বীন সহ সমস্ত দ্বীনের উপরে, সমস্ত মতবাদের উপরে, সমস্ত তরিকার উপরে, মানুষের তৈরি করা মন্ত্রতন্ত্রের উপরে আল্লাহ রাসূলকে, ইসলামকে, দ্বীনকে প্রাধান্য দিয়েছে। আল্লাহ বলছেন ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও অবিশ্বাসীদের অপছন্দ হয়, তারপরে আমি আল্লাহ ইসলামকে সবার উপরে বিজয়ী করব। সুবহানাল্লাহ বলুন। ইসলাম মানবেন আর বেপরদায় চললে হবে নাকি? ইসলাম মানবেন, আপনি দ্বীনের সঙ্গে নাফরমানি করবেন, মুনাফিকি করবেন। মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই
ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। 3 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 85 নম্বর আয়াত সূরা আল ইমরান। আল্লাহ বলছেন ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ মন্ত্রতন্ত্র যদি তুমি মানো, তার উপরে চলতে থাকো, ফালাই ইকবালা মিনহু, কখনো না কখনো না আমি আল্লাহ কখনো কবুল করব না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে তুমি ক্ষতিগ্রস্ত হবে। ইসলামের পক্ষে থাকবো ইনশাআল্লাহ বলেন। বিধান বিধি শরিয়াত এটা মানবো, বলুন ইনশাআল্লাহ। কে ভালো কে মন্দ কি বললো এসব ভাবার সময় নেই, দেখার সময় নেই। আমি মুসলমান, আমি আল্লাহকে ভালোবাসি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। ইসলামের হুকুম আহকামের ব্যাপারে কোনো ব্যক্তির সঙ্গে কোনো নো কম্প্রোমাইজ। মনে থাকবে ইনশাআল্লাহ। আমাকে অনেক কিছু বলবে, আমাকে ধর্মান্ধ বলবে, মৌলবাদ বলবে, তালিবানি বলবে, জঙ্গি বলবে বলবে, এটা তো প্রথম থেকেই বলে আসছে ইসলামের অনুসারীদের। আর এই যে তালিবানি, জঙ্গি, ধর্মান্ধ, মৌলবাদ, এই শব্দগুলো সব খ্রিস্টানদের শেখানো শব্দ, ইউরোপ আমেরিকার শেখানো শব্দ। এগুলো মিডিয়ার তৈরি করা নাটক। এই নাটকগুলো খুব ভালো জানি। এই মিডিয়ার তৈরি করা নাটকগুলো সব ইসলামের পক্ষে বিপক্ষে ব্যবহার করা হয়। মাদ্রাসা মানে জঙ্গি ঘর বলে দাও, কোরআন মানে জঙ্গিদের ট্রেনিং দেওয়া কিতাব বলে দাও, আলেম ওলামা টুপি দাড়ি মানে পাকিস্তানি তালিবানি বলে দাও, বোরকা মানে ও জঙ্গি, এসব কথা বলে দাও, দিলেই মানুষের ঘৃণা জন্মে যাবে। যাবে না, যাবে না। কারণ ইসলাম এটা পৃথিবীর কোন মানব তৈরি করা ধর্ম নয়। ইসলামের স্রষ্টাকে আল্লাহ, এটা হেফাজত করবেন আল্লাহ। তাই আমরা মুসলমান মজবুত করে দ্বীনকে ধরবো, বলুন ইনশাআল্লাহ। মজবুত করে ধরবো, ছাড়বো না, দ্বীনের উপরে থাকবো। আর আমাকে মরার সময় ঈমান নিয়ে মুসলমান হয়ে আমাকে রবের সন্তুষ্টির উপরে আমাকে মরতে হবে। আল্লাহ পাক আমাকে কি শুনিয়েছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চতুর্থ পারা দ্বিতীয় পৃষ্ঠা 4 নম্বর লাইনের একদম 102 নম্বর আয়াত সূরা আল ইমরান। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো অতক্ষণ পর্যন্ত তুমি মরবে না, যতক্ষণ মুসলমান তুমি হচ্ছ না। মুসলমান হব ইনশাআল্লাহ। এখন হয়নি নাকি? হয়েছি, আরো ভালো করে হবে কি ভাই, তাই তো? মুসলমানের নমুনা কি? মুসলমান কথা বলবে তো হিসাব করে বলবে, খাবে তো নবীর মতো খাবে, ঘুমাবে নবীর তরিকায় ঘুমাবে। মুসলমানের আমল হবে আল্লাহর খুশির জন্য নবীর তরিকা অনুযায়ী। কেউ যদি তার রবের সঙ্গে দেখা করতে চায়, কোরআন শোনাচ্ছে ফামা কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা কাহাফ 16 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইন 110 নম্বর আয়াত আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কেউ যদি তার রবের সঙ্গে সাক্ষাৎ করতে চায়, মালিকের সঙ্গে গোলাম যদি দেখা করতে চায়, সে যেন দুটি কাজ করে। 1 নম্বর ফালিয়া আমাল আমালান সালিহা, সে যেন নেক আমল করে। নেক আমল কাজটি যে ভালো বুঝবে কিভাবে? নমুনা কি হবে? তো নেক আমলের নমুনা, প্রত্যেকটি কাজ যদি আল্লাহর খুশির জন্য করা হয় আর কাজের তরিকাটা নবীর তরিকা হলে ওতেই মালিক রব তখন গোলামের প্রতি খুশি হয়। সুবহানাল্লাহ বলে। বলছে আমি অনেক ভালো আমল করেছি। কি করেছি? কি করেছিস বল? বলে ছেলের মুসলমানিতে মিলাদ দিয়েছি। হ্যাঁ, কি আমল রে ভাই? বাপ মরে গেছে 40 এর মিলাদ পড়ে দিয়েছি, ভালো আমল হয়ে গেল। আমল ভালো, তরিকাটা ভালো না। ভাই শুনছেন? আমল ভালো, তরিকা ভালো নয়। প্রত্যেকটি আমল আল্লাহর দরবারে আমলে সালেহ হওয়ার জন্য দুটি শর্ত। এক, কাজটি হতে হবে রবের খুশির জন্য। কার খুশির জন্য? আল্লাহ। আর 2 নম্বর, কাজের তরিকাটা হবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। দাড়ি রাখবো কার তরিকায়? বলেন, বচ্চনের তরিকা? হ্যাঁ,
এখান থেকে এখানে চেঁচে ফেলে দিয়েছে। কিসের দাড়ি ভাই? কিসের দাড়ি? তরিকা হবে নবীর। আর খুশি কার জন্য? আল্লাহর জন্য। বিয়ে করব, কার খুশির জন্য বিয়ে করব? আল্লাহর। আর তরিকাটা হবে খ্রিস্টানদের তরিকা, তাই তো নাকি? না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। আতর মেখেছে জুমার দিন, এত আতর মেখেছে মসজিদে। কে আতর মেখেছিস রে? ঝুঝু করে সেনবার হচ্ছে, পুরো ভরে দিয়েছে। কেন? মানুষ আমাকে বলবে আতর মেখেছে। তো ইবাদত হলো না। আতর মাখবো, নবী ইসলাম মেখেছেন, আমি এই খুশবুটা রসুলকে ভালোবেসে মেখেছি, আল্লাহ খুশি হবে বলবে। নামাজ পড়বো, তরিকা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। খুশি কার? রবের খুশি। পোশাক পরবো, যত ভালো পোশাক, যত দামি পোশাক আপনি পরুন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তবে দুটো মাপকাঠি আপনাকে ফলো রাখতে হবে, ভালো করে শুনুন। যত দামি পোশাক, যত ভালো পোশাক আছে সব পরুন, সমস্যা নাই। কিন্তু পোশাকের ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে, এই ভালো পোশাকটা পরেছেন, এটা যেন আপনার কাছে অতিরিক্ত বা ফজুল খরচের মধ্যে না পড়ে। আপনি পোশাক কিনে এনেছেন, এটা যেন ফজুল খরচ অতিরিক্ত না হয়। আর 2 নম্বর হলো, এই পোশাকটা পরে রাস্তায় গেলে বলবে, দেখেছিস আহ কি বিখ্যাত ড্রেস, ড্রেস একটা মেরেছে, চাঙ্গার মাল যাচ্ছে। কি বললেন? এই যে লোক দেখানো, এটা যেন না হয়। আল্লাহর খুশির জন্য পোশাক পরুন, নবীর তরিকা। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে বেটা ছেলেরা পোশাক ঘাটের নিচে পরা, এটা সুন্নাত, তাই তো ভাই? বলছে হ্যাঁ, কি হ্যাঁ বললো দেখি। এতক্ষণ আমার তাহলে চিল্লে লাভটা কি হলো? গাঁটের নিচে বেটা ছেলের পোশাক পরা হারাম। নাভি থেকে হাঁটু পর্যন্ত বেটা ছেলের ঢেকে রাখা ফরজ। একটা নারী সাবালিকা হওয়া থেকে মৃত্যু পর্যন্ত স্বামী ছাড়া পরপুরুষের সামনে কিংবা বাইরে বার হলে 2 হাতের কবজি, পায়ের পাতা ছাড়া শরীরের অন্য কোনো জায়গার পোশাক কোনো নারী খুলতে পারবে? 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 বিয়ে বাড়িতে মুখটুকু খোলা, গলাটুকু খোলা সুন্নাত, তাই তো নাকি? আরে বলছেন না কেন? না, এগুলো যেন মনে থাকে, এগুলো বেসিক শিক্ষা। এই ব্যাপারে ইসলাম আমাকে হুকুম দিয়েছেন। আল্লাহ যেন এই কথাগুলি মানার তৌফিক দান করে, সকল বলুন আল্লাহুম্মা আমিন। রবের সঙ্গে বান্দার সম্পর্ক হবে, প্রথমে শুনিয়েছি সেজদাতে। কখন বলেন? সেজদাতে। 2 নম্বর, রবের সঙ্গে বান্দার সম্পর্ক তৈরি হবে তাহাজ্জুদে। কোথায়? বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। পারা নাম্বার 19, পৃষ্ঠা নাম্বার 4, লাইন নাম্বার 10, আয়াত নাম্বার 68, সূরার নাম ফুরকান। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার খাঁটি বান্দার নমুনা, ওরা রাতকে অতিবাহিত করে হয় সেজদা দিয়ে অথবা দাঁড়িয়ে। এক হচ্ছে কিয়াম, আর একটা হচ্ছে সেজদা। দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা সেজদা দিয়ে আমার খাঁটি বান্দা রাতকে অতিবাহিত করে, আর মনে মনে বলে, রব্বানা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচিয়ে নাও। সেই জাহান্নাম বড় কঠিন দিন সামনে আসছে, কেউ পাশে পাবেন না, কাউরে পাবেন না। দুনিয়া অনেকে বলবে, এই তোর অসুবিধা নাই, তুই যে বড় মুরগির ঝোল আমাকে খাইয়েছিস, আর আমার যা পা টিপেছিস, এমনি পার হয়ে যাবে, কোনো টেনশন হবে না। কি বললেন? দুনিয়ায় আলেমের সাথে, ওলির সাথে, পীরের সাথে মোহাব্বত করুন, সমস্যা নাই। কিন্তু ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইদি ওয়ালা ইয়াতাসাআলুন। এই আয়াতটা যেন মাথায় থাকে। যেদিন হাসরের ময়দানে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবে, বংশের সম্পর্ক, রক্ত সম্পর্ক রিলেটেড ছিন্ন হবে। আত্মীয় স্বজন সেদিন আপনাকে জিজ্ঞাসা করবে না যে ভাই কেমন আছো, বেঁচে আছো না মরে গেছো, সব দূরের কথা, কেমন আছো এটা জিজ্ঞাসা করবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কত কঠিন দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সামনে আমাদের আখেরাত, সামনে কি বলেন? আখেরাত। আখেরাত ভিত্তিক জীবন যাপন যদি করতে চাই, রাতের বেলা রবের সঙ্গে বান্দার একটু সেজদা দিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক করব, বলুন ইনশাআল্লাহ। যুবক ছেলেরা, যুবক বয়সে গুনাহ করাটা স্বাভাবিক, তাই তো ভাই?
যুবক বয়সে পাপ করা সাধারণ ব্যাপার, সাধারণ ব্যাপার। এই সময় শয়তান বেশি ধোকা দেবে। পাপ করেছি, মদ খেয়েছি, জেনা করেছি, গান শুনেছি, হারাম কাজে জড়িয়ে গেছি, কিন্তু ফিরে কি আসবো না? রবের কাছে হাতটা তুলে বলবো না, ওগো মালিক, পাপের সমুদ্রে আমি ডুবে গেছি, পাপের আড়তে আমার নামটা লিখিয়ে দিয়েছি। আমি মুসলমানের ঘরের ছেলে জন্ম নিয়ে যেটা কুকুরে খায় না, শুকরে খায় না, একজন স্বেচ্ছায় সজ্ঞান মানুষ খায় না, সেই মদের বোতল আমি অন্ধকার রুমে ঢকঢক ঢকঢক করে বন্ধুদের পাল্লায় পড়ে খেয়েছিলাম। ওগো মালিক, সব ছবি তোমার কাছে মজুদ আছে, ভিডিও আছে, সব রকম ছবি, তথ্য, ইনফরমেশন, ডেটা তোমার কাছে আছে। মালিক, এটা যেন কিয়ামতের দিন প্রকাশ করে দিও না। মালিক, তুমি কিয়ামতের দিন সবার সামনে যেন উন্মুক্ত করে দিও না। যেদিন ওয়াউদি আল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা।